ব্রিগেডে ক্যামেরার সামনে মঞ্চ বেঁধে মাইক বাজিয়ে চিৎকার করে হাজার হাজার লোক গীতা পাঠ করল। এই দৃশ্য বাংলায় আগে দেখা যায়নি। এটা বাঙালির সংস্কৃতিই নয়। আমাদের মা ঠাকুমারা প্রত্যেক ঘরে গীতা রাখেন এবং সেই গীতা তারা প্রয়োজনে পাঠও করেন। আপনি ভাবুন তো, এই বাংলার মাটি, রামকৃষ্ণ, বিবেকানন্দ, চৈতন্যের মাটি। আপনি কি ভাবতে পারছেন যে ব্রিগেডে মঞ্চ বেঁধে ক্যামেরার সামনে মাইক বাজিয়ে শ্রীরামকৃষ্ণ, বিবেকানন্দ, চৈতন্য এরা চিৎকার করে গীতা পাঠ করছে? ভাবতে পারবেন না। এরা কারা? যারা গেরুয়া, পাগড়ি, টিকি, তিলক কেটে আজকে মিডিয়ার ক্যামেরার সামনে চিৎকার করে গীতা পাঠ করলো। এদের সাথে কি বাঙালির রামকৃষ্ণ, বিবেকানন্দ, চৈতন্যের কোনো তুলনা হয়? আর কারা আজকে ব্রিগেডে গীতা পাঠ করলো? তাদের পরিচয় কি? কার্তিক মহারাজ। মুর্শিদাবাদের এক রমণী অভিযোগ করেছেন তাকে ধর্ষণ করেছেন কার্তিক মহারাজ। এই অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা চলছে। কে এসেছিলেন? ধীরেন্দ্র শাস্ত্রী, বাগেশ্বর ধাম খ্যাত। ধীরেন্দ্র শাস্ত্রী নাকি যে কোনো লোককে দেখলে তার মনের কথা পড়ে ফেলতে পারে, তার নাকি অলৌকিক ক্ষমতা আছে। আনন্দবাজারে বেরিয়েছে। তার বিরুদ্ধে ভারতীয় যুক্তিবিদ শ্যাম মানব নাগপুরে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে যে ধীরেন্দ্র শাস্ত্রী কুসংস্কার ছড়াচ্ছে, তার কোনো অলৌকিক ক্ষমতা নেই। এসেছিলেন সাধ্বী ঋতম্ভরা। কিন্তু এরা তো গীতা পাঠ করতে এসেছিলেন। গীতার শ্লোক পাঠের মঞ্চ থেকে কিভাবে সাধ্বী ঋতম্ভরা, ধীরেন্দ্র শাস্ত্রী এবং কার্তিক মহারাজ হিন্দু রাষ্ট্রের কথা বললেন? কিভাবে বললেন হিন্দু যাব, হিন্দু রাষ্ট্র চাই? আচ্ছা, গীতার কত নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে হিন্দু রাষ্ট্র গড়ার পরামর্শ দিয়েছেন? গীতা তো শ্রীকৃষ্ণের দেওয়া উপদেশ অর্জুনকে। কোথাও কি বলেছেন যে এই দেশটা শুধু হিন্দুদের হবে, যেখানে অন্য কোনো ধর্মের মানুষ থাকবে না? আর এই হিন্দু রাষ্ট্র গড়ার কথা যখন তারা মঞ্চ থেকে বলছেন, তখন পাশের মঞ্চে বসে আছেন কারা? যারা কদিন পরে 2026-এ আপনাদের দুয়ারে দুয়ারে ভোট ভিক্ষা করবেন। সুকান্ত মজুমদার, শুভেন্দু, শ্রমিক, তথাগত। তাহলে আসলে বিজেপি নেতারা ওখানে কি করতে গেছিলেন? কিন্তু ধর্মের কথা হচ্ছে, গীতা পাঠের কথা হচ্ছে, তারা তো রাজনীতি করেন। এটাই আসল উদ্দেশ্য। ঝোলা থেকে বেড়াল বেরিয়ে পড়ল, তার মানে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি ভোটের আগে। এটাই ছিল মূল উদ্দেশ্য, গীতা পাঠ নয়। গীতা আসলে কিষাণ বিকাশ পত্রের মতো একটা ক্যাশ সার্টিফিকেট, যে গীতা পাঠের মাধ্যমে ভোটের বৈতরণী পেরোনো যাবে। আজকে 7ই ডিসেম্বর ব্রিগেডে গীতা পাঠ হয়ে গেল। আগের দিনটা স্মরণ করুন, খুব ইম্পর্টেন্ট। আপনি বলবেন যে হ্যাঁ, 1992 সালের 6ই ডিসেম্বর এই বিজেপি এবং তার কর সেবকরা বাবরির ঐতিহ্যবাহী মসজিদকে ভেঙে দিয়েছিল। এটা ইতিহাসের কালো দিন। কিন্তু সেটাই ঘটনা নয়। গতকাল পশ্চিমবাংলায় যা ঘটলো তা বিস্ময়কর। হুমায়ুন কবির, তিনি বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করছে। কে হুমায়ুন কবির? যিনি 2019 সালে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে দাঁড়িয়েছিলেন।
যে বিজেপি বাবরি মসজিদ ভাঙলো, তার টিকিটে যিনি দাঁড়ালেন, তিনি আবার 26-এর ভোটের আগে বেলডাঙ্গায় বাবরি মসজিদ তৈরি করছেন। কত বড় গিরগিটি, কিভাবে রং বদলায়। তো আমরা যেটা আপনাদের বলবো যে এই যে ধর্মীয় উন্মাদনা তৈরির যে চেষ্টা, যে বিভাজনের চেষ্টা, ভোট ব্যাংককে ভাঙার চেষ্টা, এটা অনেক আগে নেতাজি বাংলায় বলে গেছিলেন। এবং নেতাজি যেটা বলেছিলেন যে হিন্দু মহাসভা সন্ন্যাসিনীদের ত্রিশূলাতে গেরুয়া বসন পরে ভোট ভিক্ষা করতে পাঠাচ্ছে। হিন্দু মাত্রই গেরুয়া বসন দেখলে নত শির করে দেয় শ্রদ্ধায়। এই সুযোগকে তারা নিচ্ছে। এদেরকে জনজীবন থেকে বিচ্ছিন্ন করতে হবে, নাহলে ভয়ঙ্কর বিপদ। নেতাজি অনেক আগেই এটা বুঝেছিলেন, স্বাধীনতার আগেই। রবীন্দ্রনাথ যিনি বলছেন যে আমি হিন্দু, আমি মুসলমান, শুনতে শুনতে কান ঝালাবালা হয়ে গেল, একবার বলো যে আমি মানুষ। তাই গীতা পাঠ, বাবরি মসজিদ, রাম মন্দির, জগন্নাথ মন্দির, মহাকাল মন্দির, এসবের মধ্যে দিয়ে আসলে মানুষের যে দৈনন্দিন জীবনের জ্বলন্ত সমস্যাগুলোকে কিন্তু ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। যে আমার দেশে মূল্যবৃদ্ধি আকাশ ছোঁয়া, গ্যাসের দাম বাড়ছে, বিদ্যুতের দাম বাড়ছে, কোটি কোটি বেকার, একটা কাজের জন্য মানুষ পরিযায়ী হয়ে এক রাজ্য থেকে আরেক রাজ্য, এক দেশ থেকে আরেক দেশে চলে যাচ্ছে। এই অবস্থায় যেখানে দুর্নীতি আকাশ ছোঁয়া, কেন্দ্র রাজ্য প্রত্যেকটা সরকার, এ রাজ্যে 26,000 শিক্ষকের চাকরি চলে গেছে, এইগুলো এবারের ভোটে যখন বিরাট প্রশ্ন হয়ে দেখা দিত, তখন সকলের নজর ঘুরিয়ে দেওয়ার জন্যে ধর্মের আড়ালে ভগবানের নাম নিয়ে ভোট লুট করার চেষ্টা হচ্ছে। রবীন্দ্রনাথের মতো হিন্দু মুসলমান নয়, আমাদের মানুষ হয়ে উঠতে হবে, নাহলে ভয়ঙ্কর বিপদ ঘনিয়ে আসছে। দাঙ্গায় বিদীর্ণ হবে বাংলা। প্রত্যেকটা মানুষের সচেতন দায়িত্ব, নজরুলের সাথে কণ্ঠ মিলিয়ে বলতে হবে, জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছো জুয়া। ধন্যবাদ।